সকালবেলা আজকে এখন প্রায় 10টা 25, 11টা নাগাদ শুরু হবে গায়ে হলুদ, নানিমুখ, জল ভরতে যাওয়া, আরও সব যেসব বিধিগুলো আছে সেগুলো হবে সারাদিন। আমরা এই এখনই ঢুকলাম, ঢোকার পরে বসে আছি। আমাদের রাকি ভাই বসে বসে ফোন খোঁজাচ্ছে, কোনো কাজ নাই। সন্তুর ঘড়িটা কিন্তু হেভি দামি, বারবার দেখাচ্ছে, সোয়াপ করছে। এক ছবিটা নাকি শেয়ার হয়েছে 5খানা, সন্তুর পরশু দিনের একটা ছবি 5খানা শেয়ার হয়েছে। মানে আমার মনে হচ্ছে কেউ ওর ওই শেয়ার করে ক্যাপশনে দিয়েছে, এই ছেলে হতে দূরে থাকবা, কিংবা কারো থেকে টাকা ধার নিয়েছে, হয়তো ক্যাপশন দিয়ে বলেছে আমি এর থেকে 5,000 টাকা পাই, মাল এখনো দিচ্ছে না। আমাকে বলছে কাকা 5টা শেয়ার হয়েছে, ভাবা যায় কত বড় একটা আইডল। তা কাজ শুরু হোক, তখন আমরা কীভাবে কাজ করব কিছু ছবি আপনাদেরকে মাঝে মধ্যে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি সৌমেন, আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। আর আজকে আমাদের যেই ব্লগটা দেখবেন বিহাইন্ড দ্য সিনস, সেটার 2খানা এপিসোড এর আগে আমি আপলোড করেছি। একটাতে অ্যালবাম ডেলিভারি আমরা করেছি, ক্লায়েন্ট কি তার রেসপন্স দিয়েছে সেটা আমরা দেখিয়েছি। তারপর আমরা একটা ব্লগ নিয়ে আসি যেটাতে ছিল যে আইবুড়ো ভাত, তারপর অধিবাসের যে শাড়িটা আমরা আগের দিনই শ্যুট করে নিই, তা ওইখানটাতে আমরা দেখিয়েছি কীভাবে আমরা আউটডোর শ্যুট করি। তা আজকে সেই বিয়েটারই ফুল কভারেজ, মানে বিয়ের দিনের সকাল থেকে টোটাল বিদায় অবধি আমরা কিভাবে কাজ করি, কি শটগুলো নিই, তারই বিটিএস আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর আজকে খুব সকালই কাজ শুরু হয়ে গেছে। তার কারণ একটাই, আজকে যে বিয়ের লগ্নটা হচ্ছে সন্ধ্যা লগ্নে, কারণ পরে আর সময় পাবে না। প্রথমে হলো নান্নিমুখ, তারপর হলো খাইমুচুরি। অবশ্যই এসব খাইমুচুরি কিংবা আপনার আরও যেসব বিধিগুলো আছে, এক একটা অনুষ্ঠান বাড়িতে এক এক রকমের হয়, এ নিয়ে বেশি ভাবার দরকার নেই। যেসব অনুষ্ঠান হবে সেই মোতাবেকই আমাদের ছবি তুলতে হবে।
আমার সাথে ছিল সন্তু, তারপর ছিল সঞ্জীব। সন্তু যেমন ভিডিও কভার করছিল আর সঞ্জীব যেমন গ্রুপ কভার করছিল স্টিলে। আর তার সাথে আমাদের আরেকজন ছিল, সেটা হচ্ছে রকি। রকিও মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করছিল, কারণ সন্তু আর রকি ছিল মেনলি ভিডিওগ্রাফার, আর আমি আর সঞ্জীব ছিলাম স্টিল ফটোগ্রাফার। তা সত্যি কথা বলতে গেলে আজকে এতটা খিচিবিচি লেগে গেছে, কারণ সন্ধ্যা লগ্নে বিয়ে তো, বর প্রায় 5:30 6টার মধ্যেই ঢুকে গেছে। এবার এক জায়গায় সব খিচুড়ি পেকে গিয়েছিল, এদিকে বর ঢুকছে আর অন্যদিকে রমা এসে দাঁড়িয়ে আছে। এটাই হয়, কিন্তু সন্ধ্যা লগ্নে বিয়ে হলে কভারেজ করতে আমাদের খুবই অসুবিধা হয়, কারণ বড়ও ঢুকবে, মেয়েও বসে রেডি থাকবে। তাই আমাদের সত্যি কথা বলতে গেলে এই টাইমটাতে আমাদের খুব তাড়াহুড়া লেগে যায় ছবি তুলতে, ভিডিও করতে, কারণ সময়টা খুব কম থাকে। ওই তাড়াহুড়াতেই আমাদের ছবি তুলতে হয়। তা ছবিগুলো তুললাম, আপনাদের স্লাইড শোতে দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে গোধূলি লগ্ন যে শুধুমাত্র ফটোগ্রাফারদের অসুবিধা তা না, কিন্তু ফটোগ্রাফারদের একটা সুবিধাও আছে। যত তাড়াতাড়ি বিয়ে বসবে তত তাড়াতাড়ি বিয়ে শেষ হবে। মানে যদি আপনার 6টার লগ্নে বিয়ে হয়, আশা করা যায় সেটা 10টার মধ্যে কমপ্লিট হবে, আমরা খুব তাড়াতাড়িও বাড়ি যেতে পারি। এই দিকটাও কিন্তু আমাদের খুব ভালো একটা দিক, কারণ রাতের বেলায় সেই 2টো 3টের সময় বিয়ে শেষ হচ্ছে, বাড়ি পৌঁছাতে 3:30 4টে বেজে যাচ্ছে, তখন আমাদের শরীরের পক্ষেও খুব ক্ষতিকারক। তা গোধূলির লগ্ন যদি খিচিবিচি লেগেও থাকে, তাও কিন্তু আমাদের ফটোগ্রাফারদের ভালো, কারণ বিয়েটা আলটিমেট খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। অনেক বিয়েতেই এই সিঁদুরদানের সময় প্রচণ্ড খিচিবিচি লাগে। একজন ফটোগ্রাফার বলে দিদি এদিকে তাকাও, আরেকজন ফটোগ্রাফার বলে দিদি এদিকে তাকাও। তা সত্যি কথা বলতে গেলে আমাদের যে অপোজিট ফটোগ্রাফার ছিল তারা খুবই ভালো, হ্যাঁ, তারা আমাদের পরিচিত লোকালেরই। তা অ্যাডজাস্ট করেই কাজ করেছি আমরা দুজনেই। আমাদের ফটোগ্রাফি যদি আপনাদের ভালো লাগে, তা আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অবশ্যই টিক মারবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে যায়। আর কমেন্টে জানাবেন আপনারা আর কিছু যদি জানতে হয়, সেটা কমেন্টেই অবশ্যই জানাবেন।